এই সময় আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে আসছি। ফজরে তোমারে পাই নাই, আমি আল্লাহ সব তোমার জন্য বানিয়ে দিলাম। আসমান জমিন সব তোমার, সব তোমার, সব তোমার, তুমি আমার। দুনিয়া সব কার? আমার। আমি কার? আমি কার? আল্লাহ। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। যে আল্লাহর হয়ে যাবে, যে বলবে আল্লাহ আমি তোমার, আল্লাহ কয় সব তো। হ্যাঁ, সব তোমার। আসমান তোমার, জমিন তোমার, পাহাড় তোমার, সব মখলুক তোমার গোলাম। আর তুমি যদি আমার গোলাম হতে পারো, আমার কথা তুমি শুনবা, তোমার কথা বাঘে শুনবে। আমার কথা তুমি শুনো, তোমার কথা বাঘে শুনবে। আমার কথা তুমি শুনো, তোমার কথা সমুদ্রে শুনবে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক ফালাইয়া মাওলার তালাশে দৌড়ায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমার থেকে আমাকে দূর করো তো তুমি, আমি তোমাকে দেখবো। এরে আল্লাহর গোলাম, নিজের কলব থেকে আমি ভাব দূর করে দাও। আমি কি? আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার এই, আমার সেই। আল্লাহ কয় তুইও তো তোর না কি? আমিও তো। আমার ঘড়ি, আমার জামা, আমার মাইক, আমার স্টেজ। আরে ঘড়িটা মরে গেলে আরেকজনের হাতে দিয়া বলবে ঘড়ি আমার। জামাটা আরেকজনের গায়ে দিয়া বলবে এটা আমার। আমার বাড়িটা দখল করে বলবে এটা আমার বাড়ি, বাবার না। তাহলে আমি যে কবরে থাকবো সেটাও তো আমার না। আমার আমার যা বলি কিছুই না, আমিও আমার না। বান্দা তুমি কলবের ভেতরে আমি আল্লাহকে ঢুকাও। মুসা নবী বলেন আল্লাহ এমন একটা কালেমা শিখাও যা কাউরে শিখাও নাই। আল্লাহ বলেন তুমি মোহাব্বত করে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলেন এটা তো কুরআন। আল্লাহ বলেন জানো না রে মুসা, এটার মধ্যে তো আমার কলিজার নাম ঢুকানো, ইসমে জাতের নাম লাগানো। এই নামটা যখন তুই ডাক দাও, ওরে রহমান বলে ডাকো, রহিম বলে ডাকো, লতীফ বলে ডাকো, আল্লাহ নামের মধ্যে যে এত মায়া লাগানো তুমি জানো না? আল্লাহ আল্লাহ শব্দ দিয়া কালেমা বানানো, এটা তুমি ভালো করে জিকির করো, ভালো করে। আর জানো এটার পাওয়ার কত। আসমান জমিন সব যদি এক পাল্লায় রাখো, আর লা ইলাহা ইল্লাল্লাহ ভিন্ন পাল্লায় রাখো, কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। করি না জিকির, এটা ফালাই দিছে পিসাব্য কান্দে, এই জিকির টিকির ভিড়ের কাম। হ্যাঁ, আল্লাহ বলেন তুমি যদি আমার নাম একা একা নাও, আমিও তোমার নাম একা একা নিব। তুমি যদি মজলিস মিলাইয়া একসাথে 10 জনে আমার স্মরণ করো, আমিও ফেরেশতাদের এক জায়গায় বসায় তোমাদের স্মরণ করব। তোমরা স্মরণ করবা জিকির আর ইবাদত, আর আমি স্মরণ করব মাগফিরাত আর রহমত। তুমি সেবা ইবাদতের দ্বারা আমাকে স্মরণ করো, আমি মাগফিরাতের দ্বারা তোমাকে স্মরণ করব। তুমি যখন আমার নামের জিকির করতে গিয়ে ঠোঁট নাড়াও না, হাদিসে কুদসি আল্লাহ বলেন আমি পাশে থাকি আর শুনি। হাদিসে কুদসি আমার নামে তোমার ঠোঁট নাড়াবা আর আমি থাকবো না, আমি যাবো কো? আমি যাবো কো? আমার ছেলে নাই যে ছেলেরে দেখতে যাব, মেয়ে নাই মেয়েকে দেখতে যাব, স্ত্রী নাই, আমি একা। ওয়াহদাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম নেই না, আমি এক। আল্লাহ কয়জন? লাম ইয়ালিদ লাম ইউলাদ লা তাস ওয়ালিদ মাওলুদেরা খালিকাস।
আল্লাহ তাআলা বলেন আমার কেউ নাই, মা বাবা ভাই বোন কেউ না, আমি একা। তবে আমার মহব্বতের কিছু জিনিস আমি বানাইছি যেটাকে আমি মহব্বত করি। ফেরেশতা কয় না, জিন কয় না, কারা? মানুষ। কারা? মানুষ। আমি আল্লাহ তোমাদের বড় আদর করে বানাইছি। কেমন আদর জানো? তোমারে বানাইয়া মায়ের গর্ভে রাখছি, তখন তোমার ওজন 1.5 থেকে 2-3 কেজি, সাইজ 1 হাতের বেশি না। কথা ঠিক? কিন্তু তোমার এই ছোট্ট প্রাণীটাকে বানাইতে 6 মাসের বেশি টাইম লাগছে। আর বিশাল 7টা আসমান 7টা জমিন বানাইছি কয়দিন? ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? 6 দিনে বানাইছি বিশাল আসমান বিশাল জমিন। তোর মতো ছোট বাচ্চাটাকে বানাইতে এত টাইম লাগলো কেন? ভালোবাসার মহব্বতের জিনিস তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আবার তোরে টাইট বানাই নেই, তোরে বানাইছি নরম। অখলিকাল ইনসানু, আমি পুরো দুর্বল করে বানাইছি। তুই হাঁটতে পারো না, কথা বলতে পারো না। আবার এখন যাও শক্তি, সব দুর্বল শক্তি। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। এক কথা আমাদের মতো দুর্বল কেউ নাই। পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। আল্লাহ বলেন বান্দা আমি তোরে বেশি আদর করি, এজন্য তুই যেন আমাকে ভুলিয়া না যাও। ফজরের সময় তোরে মুয়াজ্জিনের দিয়ে ডাক দেওয়াইলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তবে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় ক্ষমতা সব বাহাদুরি ছেড়ে চলে গেলেন জঙ্গলে কারে খোঁজার জন্য। আল্লাহকে তালাশ করেন, কই দুনিয়ার সব পাইছি, আসল মালিকের পাই নাই। সূর্য জমিন আসমান সব পেলাম, বাড়ি গাড়ি পাইলাম, কিন্তু এগুলো আমারে কে দিয়েছেন সে মালিকের পাই নাই। এত সুন্দর কণ্ঠ দিয়ে বয়ান করি, কণ্ঠ কে দিয়েছেন এখনো তাকে চিনতে পারি নাই। আমার কণ্ঠ শুনে কত মানুষ এসে আলিঙ্গন করে, মোহাব্বত তৈরি করে, কিন্তু যেই মালিক আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন তার সাথে সম্পর্ক দুর্বল কেন? দুনিয়ার মানুষ টাকা দেয়, বাড়ি দেয়, তার জন্য জীবন দিতে রাজি হয়ে যাও। আর আমার মাওলা তোমাকে ঘুমের থেকে সজাগ করে দেন, ওই মালিকরে চিনো না কেন? আল্লাহ বলেন আমি ফজরে ডাকলাম আসো, নিমক হারাম ঘুমায় থাকলে আসলাম, আমি রাগ করি নাই। রাগ করলে তো দুপুরের আগে তোর জিন্দেগি বরবাদ। আমি আল্লাহ এত দয়া করে তোরে বানাইছি, আমি রাগ করি নাই। আবার জোহরে ডাকলাম আসো, হাইয়া আলাস সালাত, আসো নাই। আবার আমি আসরের সময় ডাকলাম আসো, হাজিরা দাও, আসরেও পেলাম না। আবার মাগরিবে ডাকলাম আসো, মাগরিবেও আসো নাই। এশায় ডাক দাওয়াইলাম, মুয়াজ্জিন আবার ডাক দাও, মুয়াজ্জিন আবার ডাকলেন হাইয়া আলাল ফালাহ, আসো নাই। 5 বার ডাকছি, আসো নাই। অথচ আমার দেওয়া সূর্যের আলো, পানি, ভাত, মাছ সব আমার, হাইয়া লইয়া আমার ডাকে আসলি না। আমি রাগ করি নাই, এবার আমি নিজে রেডি, তোরে ডাকতে আসতেছি। আল্লাহ নিজে ডাকার জন্য আসতেছেন। কখন আসেন? প্রথম আসমানে আসেন প্রতি রাত। কারে ডাকতে আসেন? আল্লাহ প্রথম আসমানে আসেন আপনাদের আমাদের ডাকার জন্য। 5 বার মুয়াজ্জিনের দিয়ে ডাকাইছে, তুমি যাও নাই। এবার আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকছেন, আলা মিন
মুস্তাগফিরিন ফাআগফির লাহ। কে গুনাহ করেছো একটু সজাগ হয়ে ওযু করে সিজদায় পড়ে আমি আল্লাহকে একটা ডাক দাও। যদি বলতে পারো ও দয়ার মালিক, জীবনে গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, গুনাহ আর গুনাহ। মানুষ জানে আমি হাফিজুর রহমান কত বড় ভালো বক্তা, কিন্তু আমার মাওলা কয় আমি জানি তোর হাতটা নাপাক। দুনিয়া তোর মাও জানে না, বাবাও জানে না, তোর ভাই বোন, স্ত্রী, সন্তান কেউ জানে না তুই কি পরিমাণ অপরাধ করেছো। কিন্তু আমি আল্লাহ জানি গুনার কারণে তোর চোখ না পাক, তোর হাত না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। আমি আল্লাহ এই অবস্থায় তোরে আজরাইল দিয়ে পাঠাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি চাই না তুই জাহান্নামে যাবি, কারণ জাহান্নাম এমন ভয়ঙ্কর, এক সেকেন্ডের শাস্তি সহ্য করতে পারবি না। কারণ আমি বানাইছি তোরে নরম করে, দুর্বল করে। আমি আল্লাহ এত আদর করে বানিয়েছি, সূর্যের গরম সহ্য করতে কষ্ট হয়। আমি আল্লাহ পাক এই সূর্যের আলোর থেকে আর কত কঠিন তাপ হবে জাহান্নামের আগুনে, সহ্য করতে পারবি না। এজন্য আমি বারবার আমি আল্লাহ ডাকতেছি, তওবার দরওয়াজায় ফিরে আসো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমি গফুর ও গফফারের দরজা দিয়ে ডাক দিলাম। পয়গম্বর মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করেন। আমার মালিকের কাছে কান্না বড় দামি এক সম্পদ। আল্লাহর আযাবের ভয়ে পাথর কান্না করে। এরে আল্লাহর গোলাম, দুনিয়া কিছুই না, কিচ্ছু না, মশার দাম আছে, দুনিয়ার কোনো দাম নাই। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মাল সম্পদ সব দুনিয়ার সৌন্দর্য, আজ আছে কাল নাই। আল্লাহর মহাব্বতে আগাও। কই আমরা যারা আল্লাহর মহাব্বত নিয়ে চলার চেষ্টা করি, কেউ তো না খায় মরি নাই, সম্মান কমে নাই। কি আল্লাহ দেখায় দিচ্ছেন না? টাকা নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, কিন্তু সততার এত গরম। বাংলাদেশের কেউ হাদি নামের বান্দার সততার গরম সইতে পারে নাই। টাকার গরম, রাস্তা দিয়ে হাঁটে মানুষ এসে টাকা দেয়, আর তুই কেমন বেলাজা বেহায় আছে টাকার পেছনে দৌড়াও কুকুরের মতো। হাদিকে এসে মানুষ টাকা দেয়। গোটা দুনিয়া জাগরণ তৈরি করে গিয়েছে আর বুঝায় গেছে আল্লাহর গোলাম হয়ে চল। দুনিয়া এমন জাগরণ হয়েছে, বাংলাদেশ আছে যতদিন তার স্মৃতির পাতায় নাম থাকবে ততদিন। টাকার গরম, ক্ষমতার গরম, কোন ক্ষমতা ছিল? সততার পাওয়া। রাম বাম নাস্তিক বেঈমান একসাথে উঠা বসা চলাফেরায় টকশো সব জিব্বায় কামড় দিয়া কয় এই নি সেই হাদি যাকে এত আলিঙ্গন করলাম, টকশো করলাম, তার অন্তরে এই পরিমাণ তাওহীদের আগুন। মনে করছে রে ধ্বংস করলেই দেশ ঠান্ডা। আহা, মনে হয় যেন তার কারণে নতুন করে মুসলমানের অন্তরে আবার সততার আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। যুবক, শপথ নিয়ে আবার দাঁড়িয়ে যাও আর বলো হাদি চলে গেছে। আমরা সোনার বাংলার এক একটা যুবক আবার নতুন করে আর একটা হাদি হয়ে দাঁড়িয়েছি।
জীবন দিব, সব দিব, টাকায় বিক্রি হব না। ঝামেলা তো ওখানে, সবাইরে কিনা যায়, হাদিকে কিনা যায়, হাদিরে টাকা দিয়ে কিনা যায় না। আমরা বলছি না সে কুতুবুল আলম হয়ে গেছে, আমরা বলি না সে বড় পীর হয়ে গেছে। সততার জিন্দেগি বড় দামি। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে, হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ এত সুনাম। টাকার কারণে না, ক্ষমতার কারণে না, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। এরে আমার যুবক বাবারা, টাকা তোমার পেছনে দৌড়াবে, তুমি আদর্শবান, শিক্ষিত, চরিত্রবান সন্তান হয়ে দাঁড়াও। ডাক্তার হবা, গোটা দুনিয়া তোমার পেছনে। ইঞ্জিনিয়ার হবা, গোটা দুনিয়া তোমার পেছনে। তুমি কেন জীবনটাকে নষ্ট করে ফেলতেছ? ইব্রাহিম ইবনে আদহাম রাজা, সব ক্ষমতা সব বাদ দিয়া সালার সব গায়ে দেয়, সেরা কাপড় গায়ে দিয়া জঙ্গলে দৌড়ায়। কাকে তালাশ করে? সব পাইছি, কারে পাই নাই? মেয়ে ছেলে সব পেয়েছি, কিন্তু এগুলো দিল কে? তারে তো পাই নাই। তালাশ করতে করতে দৌড়ায়। আল্লাহর বান্দা সমুদ্রের কিনারে বসে আল্লাহর নামের জিকির করে। হঠাৎ বহুদিন পর ওই বলকের ভিন্ন প্রশাসনের লোকেরা সকালবেলা গেছে সমুদ্রের পারে, বিকেলে ঘুরে গিয়া দেখে সেই রাজা ইব্রাহিম সমুদ্রের পারে বসে কি যেন তসবিহ টানে। ডাক দিয়া কয়, হযরত, দুনিয়ার সব সিংহাসন ছেড়ে এখানে বালুর মধ্যে বসে আছেন, সমুদ্রের পারে কি পাইছেন? আমি এখন যা পাইছি সারা দুনিয়া দিল এগুলোর সমান হবে না। বলে কি পাইছেন? দেখবি কাহা। হাতের মধ্যে একটা লোহার সুই সমুদ্রে ফেলে দিলেন। সমুদ্রে ফেলে দেওয়ার পরে কয়, সমুদ্রের প্রাণী, আমার সুইটা আবার ফেরত আমার হাতে দে। হাজারো হাজারো মাছ লোহার সুই না স্বর্ণের সুই নিয়ে সামনে হাজির। ইব্রাহিম বলে, স্বর্ণের সুই না, আমার সেই পুরাতন লোহার সুইটা ফিরাইয়া দে। সবাই তাকায় দেখে ভিন্ন একটা মাছ লোহার সেই পুরাতন সুইটা নিয়ে ইব্রাহিমের সমুদ্রের কিনারায় হাজির হয়ে গেল। ইব্রাহিম কয়, তাকায় দেখ দুনিয়াওয়ালারা, আমার দুনিয়ার মানুষের কথা টাকার কারণে, স্বার্থের কারণে মানুষ শুনে, আর আজ আল্লাহ এমন বাদশাহী আমাকে দান করেছেন, সমুদ্রের প্রাণী পর্যন্ত আমি ইব্রাহিমের কথা শুনি। থাকো বাদ আবো আতিশ বান্দা মানে তু